উদ্বোধনের ৬ মাস পরও চালু হয়নি বিশ্বের সবচেয়ে বড় বার্ন ইনস্টিটিউট। সংশ্লিষ্টরা বলছেন, আমলাতান্ত্রিক জটিলতা সহ আনুষঙ্গিক নানা কারণেই এগুচ্ছে না শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের কাজ। আগামী ১৭ মার্চ কার্যক্রম শুরুর কথা থাকলেও সেটি নিয়ে তাই তৈরি হয়েছে সংশয়। ফয়সাল হোসেনের রিপোর্ট। গত বছরের ২৪ অক্টোবর রাজধানীর চানখারপুল মোড়ে প্রায় ২ একর জায়গার উপর নির্মিত শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের উদ্বোধন করা হয়। ৫০০ শয্যার হাসপাতালটিতে থাকবে আগুনে পোড়া রোগীদের সর্বোচ্চ আধুনিক চিকিৎসা সেবা, থাকবে স্কিন ব্যাংক সহ ১২টি আধুনিক অপারেশন থিয়েটার এবং সব ধরনের রোগ নির্ণয়ের সুবিধা। হাসপাতালটির বাইরে থেকে তার রূপ পেলেও ভেতরে এখনো শুনশান নীরবতা। শত কোটি টাকা দিয়ে আনা যন্ত্রপাতি এখনো বাক্সবন্দী হয়ে আছে। নিয়োগ দেওয়া হয়নি ভারী মেশিন চালানোর কোনো কর্মী। অনেকটা ক্ষোভ নিয়ে কথা বলছিলেন লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ শাকিল, যিনি এই পুরো হাসপাতালটির দেখভালের দায়িত্বে আছেন। জানালেন, সরকারি প্রতিষ্ঠানগুলোর পরস্পরের ঠেলাঠেলিতে পিছিয়ে পড়ছে প্রকল্পের অনেক কাজ। মেশিনারি ম্যাক্সিমাম চলে এসছে, সবার সাথে ম্যাক্সিমাম চলে এসছে, বাট এটা চালু করার জন্য ইলেকট্রিসিটি না হলে যন্ত্রপাতি সব চলে আসছে, সবই চলে আসছে, অপারেশন থেকে আসে। হ্যাঁ, অপারেশন ওটা বলছি। এটার জন্য এখন যে ইলেকট্রিসিটি দরকার এটা ডিপিডিসি আমাকে দিতে হবে। ডিপিডিসি বলছে যে সিটি কর্পোরেশন অফিসে যে পলিসি করেছে সেই পলিসিতে আমরা দেউলিয়া হয়ে যাব, এটা আমরা করতে পারবো না। এখন এটা তাদের মধ্যে টাগ অফ ওয়ার চলছে। এদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের প্রধান সমন্বয়ক ডক্টর সামন্তলাল বলছেন, তাদের এখানে রোগীর চাপ বেশি থাকায় সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে। আমরা যেভাবে এইখানে বার্ন রোগীর চিকিৎসা করি, এইভাবে বার্ন রোগীর চিকিৎসা পৃথিবীতে কোথাও হয় না। এটা মানে সায়েন্টিফিক ওয়ে না, কিন্তু বাধ্য হয়ে আমরা করছি। এই জন্য ফেরত কেউ দিতে পারে না, কারণ এত গরিব মানুষ। সেই কারণেই আজকে এত বড় একটা বিল্ডিং বানানো হয়েছে। মৃত্যুর মেইন কারণ হচ্ছে ইনফেকশন। এখানে ৫০০ রুগীর সঙ্গে আরো ৫০০ ভিজিটর, কেমনে পারবেন ওই সামনে? সবকিছু ঠিক থাকলে আগামী ১৭ মার্চ শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসা সেবা খুলে দেওয়া হবে বলে জানান ডাক্তার সামন্তলাল। ফয়সাল হোসেন, চ্যানেল 24, ঢাকা।